এভরিওয়ান, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুশাডাঙ্গা দত্তনগরের শতবর্ষের সেই বট গাছ। অ্যাকচুয়ালি এই বট গাছের মূল বিষয়টা হলো যে একটা গাছের মাধ্যমে সমস্ত জায়গায় বট গাছটা ছড়িয়ে গিয়েছে, সেটা দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আমি দেখাই। ফার্স্টে আমি প্রথম থেকে যেতে চাচ্ছি যে কীভাবে শুরু হয়েছে গাছটি। মূলত স্টার্টিংটা আমি এভাবেই করি, এখান থেকে শুরু করি। গাছের অনেক সুন্দরভাবে ওয়াও দেখা যাচ্ছে। ওকে, গাছের শিকড় একটা থেকে আরেকটা হলো, এখানে একটা শিকড় থেকে শিকড় দিয়ে এখানটাতে আছে। হ্যাঁ, ওকে, এই শিকড়টাতে এখানে গিয়েছে। কাকু কি এখানে বাসা? এই গাছ সম্পর্কে বলতে পারবেন কিছু? এই গাছের মেন গোড়া ছিল এই জায়গায়। মেন গোড়া কোন জায়গায়? এই জায়গায় ছিল এই গাছের মেন গোড়া। এই তিনটে ডাল আছে, সেই মেন গোড়া। এই গাছের মেন গোড়া এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে তারপরে সব জায়গায় ছড়াই গেছে। সব জায়গায় এগুলো সব ছিল এই এক গাছে, এক জায়গায় ছিল। আচ্ছা, তো আপনার এই গাছের বয়স কেমন হবে? এই গাছের বয়সের লোক এখন আগে বেছে নেই। কত বছর আগের গাছ এই গাছগুলো? বয়স কেমন? মানে 200 বছর দেওয়া। 200 বছরের? ও, এখানেই বাসা আপনার? ঠিক আছে কাকু। ওই তোর নাম কি? হ্যাঁ, তোর নাম কি? অনেক সুন্দর, অনেক ভালো। হেবি চালাক কিন্তু পিচ্ছিটা। শিওর? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, তোমাদের বাসা কোথায়? এখানে বাসা? তাই নাকি? তোমার তো ভিডিও চলে আসছো, কিন্তু শুয়ে থাকলে ভালো লাগলো না ভাইয়া? বসে তোমাদের দেখতে সুন্দর লাগতো। হ্যাঁ, ভিডিও করতেছি। এই গাছ সম্পর্কে কিছু বলো। এই গাছের বয়স কত জানো? কিছু জানো না? তোমার এলাকায় থাকো না? ও, মানে তোমাদের জন্ম হওয়ার থেকে তেমন দেখতেছিলাম। আচ্ছা, সুন্দর। Okay, nice. ওয়াও, আসলে অনেক সুন্দর একটা জায়গায় আসছি ঘুরতে। সো দত্তনগর কুশাডাঙ্গায় আপনারা ঘুরতে আসবেন। সো এই জায়গাটা অ্যাকচুয়ালি স্পেশালি বলতে চাই যে সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এবং অনেক ঠান্ডা একটা পরিবেশ। এখানে এসে প্রাণ জুড়িয়ে যাবে, বিশেষ করে নির্মল বাতাস আসলে দেখার মতো এবং ভালো লাগছে আমার খুবই। আশা করি খুবই ভালো লাগবে।